প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই, রাজনীতিতে সরকার হওয়ার থেকেই তার একটা লক্ষ্য যে সমস্ত ক্ষমতা তিনি তার হাতে কক্ষিগত করবেন। ওয়ান নেশন ওয়ান ভোট না, আসলে তার পেছনে আর কিছু, ওয়ান ম্যান, আমি। তো একজন প্রাক্তন মাননীয় দেশের যে রাষ্ট্রপতিকে নিয়ে করেছেন, এটাও যে তার যে রাষ্ট্রপতির পদটাকে কোথায় কত নিচে নামানো হয়েছে। যাই হোক, গতকাল মন্ত্রিসভা এই সুপারিশ কার্যকরী করার জন্য আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে মানে এটা চালু হয়ে যাবে না। এবং রামনাথ কোবিন্দের এই সুপারিশে বলা হয়েছে যে সংবিধানের 18টা পংক্তিতে 18টা ক্লসে সংশোধনী আনতে হবে, এবং এই সংশোধনী আনতে গেলে পরে কোনোটা রাজ্য সরকারগুলো থেকেও সম্মতি লাগবে, আর পার্লামেন্টের উভয় পক্ষে 2/3 সংখ্যায় থাকতে হবে। বিজেপির আছে কি এখন, বা এনডিএর আছে কি? লোকসভাতেও নেই, রাজ্যসভাতে নেই। তাহলে কেন আনলো এটা? অশ্বিনী বৈষ্ণব দিয়ে বলানো হয়েছে এই সরকার এই মেয়াদেই তো হবে, এই মেয়াদে হবে না। আমি এই ক্ষেত্রে খুব ক্ষুদ্র একজন ব্যক্তি হলেও আমি বড় কথা বলে দিচ্ছি, এটা অসম্ভব, কারণ সে সংখ্যাগরিষ্ঠ নেই। তাহলে কেন এটাকে আনলো? আসল কথাটা হলো, মোদী সরকার নানা দিক থেকে প্রচন্ড সংকটে আছে। অর্থনীতি বেহাল, বেকার সমস্যা, স্বাধীনতার পরে এত ভয়ঙ্কর বেকার সমস্যা দেখা দিন, ধনী গরিবের বৈষম্য, আর সামনে জম্মু কাশ্মীর, তারপর হরিয়ানা, যা পত্রপত্রিকা দেখছি, আমি গণক নই, যে শাসক দলের ওই দুটো রাজ্যে জিতবার কোনো আশা নেই। এরপরে হবে মহারাষ্ট্র, বড় রাজ্য, দলে দলে একনাথ সিন্ধের সরকারের যে জোট আছে ত্রিদলীয়, এখান থেকে ছুটে গিয়ে ইন্ডিয়া জোটে জয়েন করছে। কাজে এর থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে যে বর্তমান এনডিএ বা বিজেপি তাদের যে দৈন্যদশা থেকে চোখ সরানো যায় কিনা, এটাই হলো উদ্দেশ্য। যে এটা নিয়ে মানে আমাদের দেশের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো এটা মোটেই সম্ভব না। আর যদিও অনেক অসম্ভবকেই নরেন্দ্র মোদী গায়ের জোরে করিয়েছেন 370 ধারার মতো, কিন্তু এই ক্ষেত্রে এটা হবার না। এটা করেছে সেদিনই। এবার পুজোতে আপনার পছন্দের শাড়ির একমাত্র ঠিকানা প্রিয় গোপাল। রয়েছে আকর্ষণীয় অফার, প্রতি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার। প্রিয় গোপাল, হরিগঙ্গা বসাক রোড, আগরতলা। যোগাযোগ 9436461622।